তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য। আপনাকে বিনীত অনুরোধ করি, গত 16 বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে কেডা? মানে গত 16 বছর আপনি প্রস্রাব করেন নাই কেন? আল্লাহর রাস্তায় বলেন। প্রস্রাব করলে তো আওয়ামী লীগ ভাইসে যাবে, তখন প্রস্রাব চাইতে কোথায় রাখছেন? মাথায় উঠেই রাখছেন। ফাইজলামি কথাবার্তা বলেন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ডক্টর ইউনূস কঠোর অবস্থানে। আপনি কি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নেতৃত্বে আছেন? প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার কন্ট্রোলার আপনি আছেন? আপনি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ার শান্তিপূর্ণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, হঠাৎ কেন সেনাবাহিনী এত তৎপর হয়ে গেলেন? ভিডিওটি দীর্ঘ হলেও অনেকগুলো তথ্য জানতে পারবেন। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি, জামাত এবং এনসিপির বৈঠকের পর কোনোভাবেই ডক্টর ইউনূস পদত্যাগ করছেন না, এটা মেনে নিতে পারছে না সেনাবাহিনী। আসলে কি সত্য? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন কঠোর অবস্থানে। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো উপদেষ্টা পরিষদের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেয়া হয়, যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনগণকে জানিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। অধ্যাপক ইউনূসের পদত্যাগ নিয়ে দুদিন ধরে যে জল্পনা কল্পনা চলছিল সেটি নাকচ করে দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, ডক্টর ইউনূস পদত্যাগ করছেন না, তিনি আমাদের সঙ্গেই থাকছেন। কয়েকজন উপদেষ্টার সঙ্গে আলাপ করে জানা গেছে, সংস্কার প্রশ্নে অন্তর্বর্তী সরকার কোনো আপোষ করবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। ফ্যাসিবাদের বিচার অবশ্যই করা হবে। এক ঘরে দুই পীর, অর্থাৎ কোনো সমান্তরাল সরকার পরিচালনার যে কোনো চেষ্টা মোকাবেলা করা হবে। একনেক সভা শেষে উপদেষ্টাদের রুদ্ধ দ্বার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে একাধিক সূত্র আমার দেশকে নিশ্চিত করেছে। এদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সূত্রে জানা গেছে, আজ রোববার জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। গতকাল রাতে তার সঙ্গে দেশের 3টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির নেতারা সাক্ষাৎ করেন। দলগুলোর প্রতিনিধিরা আজকের সর্বদলীয় বৈঠকেও অংশ নেবেন। দলগুলোর নেতারা ডক্টর ইউনূসের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও আস্থার কথা জানিয়েছেন। একই সঙ্গে তারা বলেছেন, আপনার পদত্যাগ কেউ চায় না। 3টি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, বিএনপি, জামায়াত ও এনসিপি 3 দলই বলেছেন ডক্টর ইউনূসের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। প্রধান উপদেষ্টা আবারও তাদের জানিয়ে দেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচনের তারিখ এর বাইরে যাবে না। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, তারা ফেব্রুয়ারি বা ঈদের পরপরই নির্বাচন চেয়েছেন। এনসিপি প্রধান উপদেষ্টার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন ঘোষণার প্রতি সমর্থন জানিয়েছে। তবে দলটি জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ ও নির্বাচনের বিষয়ে একটি সমন্বিত রোডম্যাপ ঘোষণার দাবি করেছে। গতবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা তার পদত্যাগের সিদ্ধান্তে এখনো অনড় রয়েছেন। বৈঠকে তিনি বলেছেন, পূর্ণ স্বাধীনতা না পেলে দায়িত্ব পালন করবেন না। জনগণকে তিনি অতীতের যে কোনো সময়ের তুলনায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে তা সম্ভব নয়। এজন্য মাঠের অবস্থা যাচাই করতে আগে কম করে হলেও কিছু স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করতে চান। সূত্র জানায়, সংস্কার, বিচার ও নির্বাচনকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে স্বাধীনভাবে দায়িত্ব পালনের মধ্যে দিয়ে এই কাজ 3টি তারা এগিয়ে নিতে চান। এক্ষেত্রে দলগুলো থেকে প্রত্যাশিত সহযোগিতার আশ্বাস পেলে সরকার দায়িত্ব পালন অব্যাহত রাখবে। অন্যথায় সার্বিক বিষয় জনগণের সম্মুখে বিস্তারিত তুলে ধরে পদত্যাগ করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছে। সাংবাদিকদের ব্রিফিংয়ে দলটি বলেছে, কোনো ওসিলায় নির্বাচন বিলম্ব হলে আবারও স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্র তৈরি হবে। সরকার চাইলে ডিসেম্বরের আগেও ভোট হতে পারে বলে তারা মনে করেন। নির্বাচনের ঘোষণা এলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে বলেও উল্লেখ করেছে দলটি। গতকাল রাতে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, তারা প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিএনপির পক্ষে 4 জন সাক্ষাৎ করতে এসেছিলেন। তবে আলোচনার বিষয়বস্তু আগে জানানো হয়নি।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা আন্দাজ করতে পেরেছি তার উপর ভিত্তি করে একটি লিখিত বক্তব্য নিয়ে এসেছি। সেই লিখিত বক্তব্যটি প্রধান উপদেষ্টার সমীপে পেশ করেছি, তার ভিত্তিতে আলাপ করেছি। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। আওয়ামী লীগের আমলে বিএনপির প্রতিটি নেতা ব্যক্তিগত, রাজনৈতিক ও পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, বিএনপি আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে আসছে। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকারের দায়িত্ব পেলে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় এনে পরিপূর্ণ বিচার সম্পূর্ণ করা হবে। তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। যে কোনো ওসিলায় নির্বাচন যত বিলম্ব হবে, আমরা মনে করি জাতির কাছে আবারও স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র তৈরি হবে। এর দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সাথে সংশ্লিষ্টদের ওপর বর্তাবে। মোশাররফ হোসেন আরো বলেন, সম্প্রতি নানা ধরনের যে গুজব আছে সেই পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরং প্রথম দিন থেকে এই সরকারকে সর্বাত্মক সমর্থন করে আসছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের আলোচনার মধ্যে সংস্কার, বিচার এবং নির্বাচনই ছিল মূল। আমরা বলেছি একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নেই, কেননা সংস্কার চলমান, এটা চলতেই থাকবে। আমরা আশা করেছি এই সরকার সকলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে, সেটা চলমান থাকবে। ভবিষ্যতে যদি জনগণ আমাদের ক্ষমতায় বসায়, আমরা চলমান সেই সংস্কার বাস্তবায়নের প্রচেষ্টা নেব। তিনি বলেন, মামলার ব্যাপারে বিএনপি সব থেকে বিক্ষুব্ধ। আমরা সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কর্তা ব্যক্তিদের এবং যারা দায়ী তাদের বিচার চাই। অতএব আমরা বিচারের পক্ষে, তবে আমরা চাই স্বাধীন বিচার ব্যবস্থা এই বিচার সম্পন্ন করবে। এটা কোনো দিন তারিখ ঠিক করে সম্ভব না। আমরা বলেছি, যেগুলো সম্পন্ন না হলে বিএনপি ক্ষমতায় গেলে বিচারের আওতায় এনে তার বিচার সম্পন্ন করা হবে। আপনারা রোডম্যাপের ব্যাপারে কোনো আশ্বাস পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, স্পেসিফিক এরকম কোনো কথা এ ব্যাপারে হয়নি। উনি স্পেসিফিক জানাননি। আমরা আমাদের দাবি জানিয়েছি, হয়তোবা উনারা উনাদের প্রেসের মাধ্যমে জানাবেন। এখনো প্রতিক্রিয়া জানানোর সময় হয়নি। দেখি উনার প্রেস সেকশন কি জানায়, তারপর আমরা প্রতিক্রিয়া দেব। তিনি বলেন, আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, নিরাপত্তা উপদেষ্টা এবং 2 জন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য বলেছি। আমরা আমাদের বক্তব্য দিয়েছি, উনারা দেখবেন। স্থায়ী কমিটির অপর এক সদস্য আমির খসরু মাহমুদ বলেন, মূলত সংস্কার, বিচার এবং নির্বাচন এই তিনটির উপর আলোচনা হয়েছে। সংস্কারের ব্যাপারে আমরা এটা পরিষ্কার এবং ওনারাও একমত হয়েছেন। সংস্কার যেখানে ঐক্যমত্যের ভিত্তিতে হওয়ার কথা, তার ভিত্তিতে সংস্কার হবে। সেই কাজ অতি সহসাই সম্পন্ন করা সম্ভব। এখানে কোনো দ্বিমত পোষণ করেননি। বিচারের ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের ব্যাপারে যে আলোচনা হয়েছে, এখানেও ওনাদের কোনো দ্বিমত নেই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনাও এখানে হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, নির্বাচন কবে হবে সেটা স্পষ্ট করা দরকার। ঘোষিত সময়সীমার মধ্যে জনগণের বড় ধরনের ভোগান্তি ছাড়া একটি স্বস্তিজনক সময় নির্বাচন হতে পারে। জামায়াতের আমির বলেন, সময়টি কখন সেটির একটি রোড ম্যাপ দরকার। পাশাপাশি সংস্কারেরও রোড ম্যাপ প্রয়োজন। নির্বাচনের আগে সংস্কার ও বিচার দৃশ্যমান হতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এই সরকার করতে পারবে না। মাত্র 5টি সংস্কারে সরকার হাত দিয়েছে, সেগুলো সন্তোষজনকভাবে নিষ্পত্তি হওয়া উচিত। সবাই এগিয়ে এলে অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে অর্থবহ নির্বাচন হতে পারে উল্লেখ করে তিনি বলেন, সবাই সেই দিনের অপেক্ষায়। সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছিল আপাত দৃষ্টিতে কিছুটা কেটেছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, জামাত এর স্থায়ী নিষ্পত্তি চায়। 2টি রোডম্যাপ ঘোষণা করলেই সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ, এই দুটি অতীব গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামাতের আমির জানান, তারা কোনো উপদেষ্টার পদত্যাগ চাননি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা একটি সমন্বিত রোড ম্যাপ চেয়েছেন। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর দলটির আহ্বায়ক নাহিদ বলেন, আমরা জুলাই গণহত্যার বিচার,
সংস্কার বা জুলাই সনদ এবং আমরা যে গণপরিষদ ও আইনসভা নির্বাচন চাচ্ছি তার বিষয়ে সমন্বিত একটি রোড ম্যাপ চেয়েছি। তিনি বলেন, গণ অভ্যুত্থানের যে প্রতিশ্রুতি, সংস্কার এবং বিচার তা এর মাধ্যমে বাস্তবায়ন হওয়া সম্ভব। বিচার যেটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা, সেটাও একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ যেন ঘোষণা হয়। জুলাই মাসের মধ্যে জুলাই সনদ আসবে এমন আশ্বাস তাদের দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত সব জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করার দাবি করেছি, কারণ সে সময় শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় নির্বাচন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল। তখন রাতের ভোট হয়েছে, ডামি নির্বাচন হয়েছে, ফলে সেই নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে। সেই সময়কার বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে। ফলে আমরা মনে করি সেই নির্বাচনগুলোতে আবার আদালতে নিয়ে গিয়ে একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সেই বিশৃঙ্খলা এড়াতে পূর্বের সেই নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণা যাতে করা হয়। এনসিপি নির্বাচন কমিশন বাতিল করে কমিশন পুনর্গঠন করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার দাবি জানিয়েছে। তিনি বলেন, ছাত্র উপদেষ্টারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে রয়েছেন, তারা সরকারে গিয়েছেন, সরকারকে বৈধতা দিয়েছেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা কাজ করেছে, সফলভাবে কাজ করছে। সেখানে তাদের হেয় বা অপমান করার বিষয়ে নিন্দা জানিয়েছি। আমাদের সাথে তাদের ট্যাগ দিয়ে পদত্যাগ করাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, উনি ক্ষমতা নিতে চাননি, আমরাই ওনাকে ক্ষমতা দিয়েছি। উনি যখন দায়িত্ব নিয়েছেন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন, কিন্তু তিনি কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন। তবে আমরা ওনাকে বুঝিয়েছি উনি যেন সকল কিছু বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে লক্ষ্য রেখে কাজ করে যান। প্রধান উপদেষ্টার বিষয়ে এনসিপির অবস্থান প্রশ্নে পার্টির আহ্বায়ক বলেন, আমরা বলেছি উনি যাতে দায়িত্বে থাকেন, দায়িত্বে থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করেন। কোনো রাজনৈতিক দল নয়, বরং জনগণ এবং গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতার আহ্বানে তিনি দায়িত্বে এসেছেন। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ, কোনো রাজনৈতিক দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নন। এই বিষয়টি যেন তিনি যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে বিবেচনা করেন। কেন ডেকেছেন এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, বর্তমানে যে পরিস্থিতি, উনি কাজ করতে পারছেন না বা উনি দায়িত্ব ছেড়ে দেবেন কিনা এ বিষয়ে উনি চিন্তাভাবনা করছেন। সেই প্রেক্ষিতে আজকের বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে 3 দলই দলীয় অবস্থান তুলে ধরেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দলগুলো প্রধান উপদেষ্টাকে আকুণ্ঠ সমর্থন দিয়েছেন। তারা বলেছেন তার নেতৃত্বের আস্থা রয়েছে। তো মিটিংয়ে প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান বলেছেন। তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে এবং তারা বলেছেন যে কেউ কেউ বলেছেন যে তারা বেশ কিছু রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন। তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ, পুরো বাংলাদেশ সবাই নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন। জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন, তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে। তো জামাত প্রফেসর ইউনূস যেটা বলেছেন, প্রফেসর ইউনূস আজকে তার মিটিং এ 3টা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো জামাত তার এই টাইমলাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে। এনসিপিও একই, তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থায় আছে তাতে লেভেল প্লেইং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। তারা জোর দিয়েছেন যাতে ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এটাই লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা হয়। আর সংস্কারের বিষয়ে প্রফেসর আলিস রিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া 20 জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।